এক অঙ্কের সংখ্যা শুরু হয় এক থেকে শুরু করে 9 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোই এক অঙ্কের সংখ্যা। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরা সবাই এক অঙ্কের সংখ্যা। শূন্য নিজে কোনো সংখ্যা নয়। শূন্য কথার মানে হলো ফাঁকা বা খালি বা কোনো কিছুই নেই এমন। ধরে নাও কোনো একটা থালায় 10খানা মিষ্টি আছে। এখন যদি ওই থালা থেকে একটা একটা করে মিষ্টি তুলে নেওয়া হয়, তাহলে একসময় সেই থালার মধ্যেকার সমস্ত মিষ্টি শেষ হয়ে যাবে। অর্থাৎ থালাটা ফাঁকা হয়ে যাবে। তখন আমরা বলবো ওই থালায় একটাও মিষ্টি নেই, অর্থাৎ শূন্য সংখ্যক মিষ্টি আছে সেখানে। অর্থাৎ শূন্য মানে ফাঁকা, খালি বা কিছুই নেই এমন। শূন্য নিজে কোনো সংখ্যা নয় ঠিকই, কিন্তু এই শূন্য দিয়ে আমরা অন্যান্য সংখ্যা তৈরি করি। যেমন ধরো, শূন্য নিজে কোনো সংখ্যা না হলেও এই শূন্য কোনো একটা সংখ্যার যদি পরে বসে, তাহলে সেই সংখ্যার মান অনেক বেড়ে যায় আর সংখ্যাটা অন্য সংখ্যায় পরিণত হয়। যেমন ধরো, তোমার কাছে যদি একটা 5 টাকার নোট থাকে, তাহলে সেই টাকাটা দিয়ে তুমি 1 টাকা দামের 5খানা লজেন্স কিনতে পারবে। অন্যদিকে তোমার কাছে যদি 50 টাকা থাকে, তাহলে সেই 50 টাকা দিয়ে 1 টাকা দামের 50খানা লজেন্স তুমি কিনতে পারবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে 5 একটা সংখ্যা। এই 5-এর পরে যখন শূন্য বসে, তখন সংখ্যাটির মান অনেক বেড়ে যায় আর সেই 5 তখন 50 হয়ে যায়। অর্থাৎ এখানে কি হলো, এই ক্ষেত্রে শূন্য একটা সংখ্যার পাশে বসে সেই সংখ্যার মান অনেক বাড়িয়ে দিয়ে অন্য একটা সংখ্যায় পরিণত করলো। একটু আগেই বললাম যে এক অঙ্কের সংখ্যাগুলো শুরু হয় 1 থেকে আর শেষ হয় 9-এ। এই এক অঙ্কের সংখ্যাগুলোকেই একক সংখ্যা বলে। সুতরাং 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তারা সবাই একক সংখ্যা। এই এক অঙ্কের সব থেকে ছোট্ট সংখ্যা হলো 1, আর এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা 9। সুতরাং সবচেয়ে ছোট একক সংখ্যা হলো 1 আর সবচেয়ে বড় একক সংখ্যা 9। এই 9-এর ঠিক পরের সংখ্যাটি 10। কারণ তোমরা জানো, 9-এর থেকে 1 যোগ করো, 9-এর সঙ্গে 1 যোগ করে দেখো, 9 আর 1 যোগ করলে হয় 10। অর্থাৎ 9-এর ঠিক পরের সংখ্যাটি 10। এই 10 কিন্তু 2 অঙ্কের সংখ্যা। এই 10-এর মধ্যে দেখো একটা অঙ্ক আছে 1 আর একটা অঙ্ক 0। 1 আর 0 এই দুইটি অঙ্ক মিলে একটা 2 অঙ্কের সংখ্যা 10 তৈরি করছে। 10, 11, 12, 13, 14 এরা সবাই 2 অঙ্কের সংখ্যা। এই 2 অঙ্কের সংখ্যাগুলো শেষ হয় 99-এ গিয়ে। 99-এর পরের সংখ্যাটি হবে 100। কারণ 99-এর সঙ্গে 1 যোগ করে দেখো, 9 আর 1-এ 10, 10-এ 0, হাতে 1, 9 আর 1-এ 10। তাহলে 99-এর সঙ্গে 1 যোগ করলে হয় 100। অর্থাৎ 99-এর ঠিক পরের সংখ্যাটা হলো 100। এই 100 হলো 3 অঙ্কের একটি সংখ্যা। তার মানে 100 থেকে শুরু হয় 3 অঙ্কের সংখ্যা। সুতরাং 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হলো 10 আর 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা 99। কারণ 99-এর পরের সংখ্যাটি হয়ে যাবে 3 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা দুটির মধ্যে একটি অঙ্ক হয় এককের এবং অন্য অঙ্কটি হয় দশকের। যেমন নিচে দেখো 3খানা সংখ্যা লিখেছি, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 2 অঙ্কের সংখ্যা। আর এই প্রত্যেকটা সংখ্যাই 2 অঙ্কের সংখ্যা এবং এদের মধ্যে একটি অঙ্ক এককের, অন্য অঙ্কটি দশকের। যেমন ধরো 19।
এই সংখ্যাটির 1 হলো দশক স্থানীয় অঙ্ক আর 9 একক স্থানীয় অঙ্ক। একই রকম ভাবে 40, এই সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক হলো 4 আর একক স্থানীয় অঙ্কে আছে 0। অন্য সংখ্যাটি হলো 82, 2টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, আর এই 82-র দশক স্থানীয় অঙ্কটি হলো 8 এবং একক স্থানীয় অঙ্কটি হলো 2। যেহেতু 3 অঙ্কের সংখ্যা শুরু হয় 100 থেকে আর শেষ হয় 999-এ, সেই কারণে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হলো 100 এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা 999। এই 999-এর পরের সংখ্যাটি হলো, যোগ করে দেখো, এই 999-এর থেকে 1 যোগ করো, দেখবে যোগফল হচ্ছে 1000। তার মানে এই 999-এর থেকে 1 বাড়লেই সেটা হচ্ছে 1000 এবং সেই 1000 4 অঙ্কের সংখ্যা। সেই কারণেই আমরা বলি 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999। 3 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যে অঙ্কগুলো থাকে সেইগুলির মধ্যে একটি একক স্থানীয় অঙ্ক, একটি দশক স্থানীয় অঙ্ক এবং একটি শতক স্থানীয় অঙ্ক থাকে। যেমন নিচের যে সংখ্যাগুলো দিলাম, লক্ষ্য করো 104, এই 104 সংখ্যাটা 3খানা অঙ্ক নিয়ে গঠিত। 3 অঙ্কের সংখ্যা 1, 0 এবং 4, এই 3টে অঙ্ক নিয়ে 3 অঙ্কের সংখ্যা 104 তৈরি হয়েছে। এই 104 সংখ্যাতে প্রথমে যে 1টা আছে এটা শতক স্থানীয় অঙ্ক, মাঝখানে যে 0 আছে এটা দশক স্থানীয় অঙ্ক, আর একদম শেষে যে 4 আছে সেটা একক স্থানীয় অঙ্ক। আর একটা উদাহরণ 672, এই 672 এটাও কিন্তু 3টে অঙ্ক নিয়ে গঠিত একটি সংখ্যা এবং সেই অঙ্ক 3টে হলো 6, 7 আর 2, অর্থাৎ 6, 7 এবং 2 দিয়ে গঠিত 3 অঙ্কের সংখ্যা হলো 672। এই 672 সংখ্যাটির মধ্যে 6 হলো শতক স্থানীয় অঙ্ক, 7 দশক স্থানীয় অঙ্ক এবং 2 একক স্থানীয় অঙ্ক। একই রকম ভাবে 8, 9 আর 3 দিয়ে, এই 3খানা অঙ্ক দিয়ে আর একটা সংখ্যা তৈরি হয় যেটা হলো 893। এই সংখ্যাটিতেও 3খানা অঙ্ক আছে, তাই এটাও 3 অঙ্কের একটি সংখ্যা। আর এই 893 সংখ্যাটির প্রথমে যে 8 আছে সেটা হলো শতক স্থানীয় অঙ্ক, 9 দশক স্থানীয় অঙ্ক এবং 3 একক স্থানীয় অঙ্ক।